জগৎগুরু বাবা লোকনাথ প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর বহুল প্রচারের মাধ্যমে এবং বাবার একনিষ্ঠ ভক্তজনের মুখে ভগবান লোকনাথ ব্রহ্মচারীর অলৌকিক শক্তির কথা শ্রবণ করে প্রকৃত ধর্মপিপাসু শরণাগত ভক্তেরা বাবার চরণাশ্রয়ে আসেন ইংরেজি 1886 থেকে 1890 এর মধ্যে। এই সময়ে আমরা বাবা লোকনাথকে কেবল গৃহী মানুষের পার্থিব চাহিদা মেটাতে ব্যস্ত দেখি না, সেই সঙ্গে সত্য লাভের আশায় আগত ভক্তদের দীক্ষাদান এবং আধ্যাত্ম সাধনার নিগৃহ সাধন প্রণালীর দিশারি রূপে জগৎগুরু রূপে দর্শন করি। সূক্ষ্ম দেহে তিনি যে সর্বত্র বিচরণ করতেন একথা বহু ভক্তের নিকট অজানা ছিল না, এবং এভাবে সূক্ষ্ম দেহে ভ্রমণকালে তিনি যে কত সাধক যোগী মহাত্মাগণকে তার কৃপা বর্ষণ করে সাধনার পথ সহজ এবং সুগম করেছেন, তার কোনো হাদিস করা সাধারণ মানুষের পক্ষে কোনো দিনই সম্ভব হয়নি। বাবাও এ বিষয়ে কোনো কথাই এত সহজে ব্যক্ত করতেন না। ইংরেজি 1880 সনে বিজয়কৃষ্ণের মুখে বাবা লোকনাথের কৃপাময় রূপের বর্ণনা শ্রবণ করে মুগ্ধ হন রজনী চক্রবর্তী। এতদিন তিনি এই রকমই একজন মহাপুরুষ সদ্গুরুর কৃপালাভের জন্য অপেক্ষা করে বসেছিলেন। তিনি আর কাল বিলম্ব না করে বৃন্দাবন চন্দ্র দে নামে একজন সঙ্গীকে নিয়ে ছুটে আসেন বারদীর আশ্রমে। দর্শন করেন তার প্রাণের দেবতাকে। তারই নিজের কথায় আমরা তার প্রথম দর্শনের অনুভূতির রসাচ্ছাদন করব। আমি ও আমার সঙ্গী বৃন্দাবন প্রাতঃস্নানাদি করিয়া একশের মিশ্রি হাতে করিয়া ব্রহ্মচারী বাবার আশ্রমে যাইয়া দেখিলাম, আশ্রমটি পূর্বকালের মুনি ঋষিদের আশ্রমের ন্যায় পবিত্র ও পরিচ্ছন্ন এবং ফুল ফলের বৃক্ষাদি সমন্বিত। একটা বেলগাছ এমন সুদৃশ্য যে ওইরূপ বেলগাছ আমি আর কোথাও দেখিনি। গাছটির শাখা প্রশাখা সমূহ ঊর্ধ্বে চারদিকে এমন গোলাকারে বিস্তৃত হইয়াছে যে উহাকে দূর থেকে দেখলে একটা বটবৃক্ষের ন্যায় প্রতীয়মান হয়। উক্ত বেলগাছটির গোড়ায় চতুর্দিকে গোলাকারে মাটি দ্বারা বাঁধানো আছে। আমি ব্রহ্মচারী বাবার ঘরের ভিতর প্রবেশকালে দেখলাম যে একটি স্ত্রীলোক ছোট ছোট টগর ফুল দ্বারা তাহার চরণ পূজা করিতেছে। আমার প্রবেশমাত্র স্ত্রীলোকটির পূজা শেষ হইল। আমি হাতের মিশ্রির পুটুলিটি তাহার সম্মুখে রাখিয়া তাহার কমল বিন্দিত চরণ যুগলে মস্তক দ্বারা স্পর্শ করিবা মাত্র এমন এক অপরূপ সৌরভ প্রাপ্ত হইলাম যে কোনো পার্থিব বস্তুতে এমন মনোরম সৌরভের অস্তিত্ব সম্ভব না। তখন ব্রহ্মচারী বাবার অলৌকিক মহিমায় মোহিত হইয়া প্রায় 15 মিনিট কাল বাহ্য জ্ঞান শূন্য হইয়া ওই অপার্থিব চরণোপরি নিপতিত ছিলাম। পরে সংজ্ঞালাভ করিয়া গোসাইয়ের দক্ষিণ দিকে মৃত্তিকোপরি উপবেশন করিয়া নির্নিমেষ লোচনে তাহার অলৌকিক পলক শূন্য নয়ন যুগলের দিকে তাকাইয়া রইলাম। রজনীকে দেখে বাবা কৃত্রিম কঠোরতার ভাব অবলম্বন করে সামনের বারান্দায় রাখা দুটি কুশাসনের দিকে আঙ্গুলি নির্দেশ করে বলেন, এখানে বসেছিস কেন? ওইখানে গিয়ে বস। রজনী চক্রবর্তী বিনয় সহকারে বললেন, আপনার চরণের কাছেই আমার বসার বাসনা। একথা শুনে বাবা শ্লেষ মাখানো কঠোর স্বরে বললেন, বাসনাতেই তো সব মাটি করলে। ভক্ত রজনী চক্রবর্তী কিন্তু বাবার এই কঠোর ব্যবহারে বিচলিত বা দুঃখিত হলেন না। তিনি বুঝতে পারলেন নিশ্চয় এর মধ্যে কোনো গাঢ় রহস্য আছে। তখন তিনি দেখতে পেলেন যে বাবা লোকনাথ তার যোগাসনে বসে আছেন, কিন্তু তার পলকহীন চোখ দুটি স্থির। শ্বাস প্রশ্বাসের কোনো ক্রিয়াই শরীরে দেখা যায় না, ঠিক যেন চিত্রার্পিতের ন্যায় গোমুখাসনে বসে আছেন। দৃষ্টি যেন কোনো সীমাহীন দিগন্তে বিস্তারিত। এমন দৃশ্য কোনো সাধু পুরুষের মধ্যে ইতিপূর্বে রজনী চক্রবর্তী দর্শন করেননি। তাই মহাবিস্ময়ে তিনি বাবার ওই জ্যোতির্ময় রূপের দিকে তাকিয়া নিজেও যেন নিজেকে হারিয়ে ফেলে। প্রায় 15 মিনিট ওইভাবে অবস্থান করার পর তিনি ফিরে আসেন তার দিব্য শরীরে, জাগতিক চেতনার জগতে। রজনী চক্রবর্তীর পারিবারিক জীবন সম্বন্ধে প্রশ্ন করে বাবা জানতে পারলেন তার স্ত্রীর কিছুকাল আগে মৃত্যু হয়েছে। তখন বাবা বললেন, আমি আদেশ করছি তুই পুনরায় বিবাহ কর। বাবার এই আদেশের পিছনে যে শিশুকে পরীক্ষা করার ভাব প্রসন্ন হয়েছে তা তিনি বুঝতে পেরে বললেন, বাবা, আপনি আমার সাধন সম্বন্ধে যে আদেশ করবেন আমি তা প্রাণপণে পালন করব, কিন্তু পুনরায় বিবাহ করা
আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। কেন বিয়ে করবি না? প্রশ্ন করেন বাবা লোকনাথ। স্ত্রী জাতি মাত্রেই আমার মাতৃভাব হয়েছে। কথা কয়েকটি বলেই রজনী চক্রবর্তী মহাশয় বাবাকে সবিস্তারে বর্ণনা করেন কিভাবে তার স্ত্রী জীবিত অবস্থায় একদিন তাকে প্রতিজ্ঞা করিয়ে নেন যে সেদিন থেকে স্বামী স্ত্রীর ঐশ্বিক সম্পর্ক তাদের মধ্যে আর থাকবে না। তারা ভাই বোনের মতো শুদ্ধ ভাব নিয়ে একে অপরের কাছ থেকে সাহায্য করবে সত্য লাভের শুদ্ধ পবিত্র সাত্ত্বিক জীবনের জন্যে। যোগের পথের এমন একটি কঠিন বিঘ্ন যে পরম দয়াল ভগবান এমনভাবে সরিয়ে দিবেন তা তিনি ভাবতে পারেন না। স্ত্রীর প্রতি শ্রদ্ধা এবং প্রীতির ভাবে তার অন্তর্জগৎ ভরে ওঠে। তিনি বলেন, তুমি তাহলে আজ থেকে আমার মা হলে। পরমানন্দে অভাবনীয় স্বীকৃতি প্রদান করেন তার সহধর্মিণী। রজনীর কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে লোকনাথ বলেন, সত্যযুগ কি ফিরে এলো নাকি রে? তবে তুই আমার কাছে এসেছিস কেন? আমার উচিত ছিল তোর কাছে যাওয়া। বাবা লোকনাথের কথাগুলো গভীর তাৎপর্যপূর্ণ। যারা যোগের পথে চলতে চান তাদের জীবনে ইন্দ্রিয় সংযমের প্রয়োজনীয়তা যে কতখানি তা বাবার কথাগুলিতে পরিস্ফুট হয়ে উঠেছে। সাধকের হৃদয়ে সত্য প্রতিষ্ঠার জন্য তাই ব্যাকুলতা ও তীব্র সংবেদ, কিন্তু ইন্দ্রিয় সুখের জন্য লালায়িত মন কখনো ঈশ্বর লাভের ইচ্ছাকে বলবতী করতে সক্ষম হয় না। ব্রহ্মচর্যের অভাবে পুরুষকার এবং অধ্যবসায় দুইয়ের অভাব দেখা যায় সাধকের মধ্যে। বাবা যখন শুনলেন রজনী এবং বিবাহিত স্ত্রী দুজনেই বিবাহিত জীবনের ব্রহ্মচর্য পালন করছেন, তখন তার প্রশংসার সুরটিও ভারী সুন্দর হয়ে প্রকাশ পায়। তবে তুই আমার কাছে এসেছিস কেন? আমার উচিত ছিল তোর কাছে যাওয়া। বিবাহিত জীবনে ইন্দ্রিয় ভোগের সুযোগ পেয়েও যার মনের মধ্যে সংযমের ইচ্ছে জাগ্রত হয় এবং যে সংযত জীবনযাপন করতে সক্ষম হয় সেই প্রকৃত যোগের পথের অধিকারী। সংযম এবং ব্যাকুলতার মধ্য দিয়েই সত্যের দ্বার উন্মোচিত হয়। কথাগুলো বাবা সব সাধক সাধিকাদের প্রতি উল্লেখ করেই বলেছেন। সংযমী সাধনার যোগের পথের প্রধান অবলম্বন। সংযত জীবনের মধ্যে যে সমর্পণের ভাবটি জেগে ওঠে তা হয় চিরস্থায়ী এবং সেই সমর্পণই সাধককে কৃতার্থ করতে সক্ষম হয়। বাবার অহৈতুকী কৃপালাভ করে ধন্য হয় রজনী চক্রবর্তী এবং ভক্তজনের কাছে রজনী ব্রহ্মচারী নামেই তার পরিচয় দিনে দিনে প্রসার লাভ করে। রজনী ব্রহ্মচারী যখন বাবার চরণের কাছে বসেছিলেন তখন তার মনে বহুদিনের অভ্যাসের ফলস্বরূপ তামাক খাওয়ার ইচ্ছা 3 বার উদয় হয়। মনে মনে বেশ লজ্জিত হন তিনি। ইচ্ছে করলেও অভ্যাসের বশবর্তী মনকে তিনি কোনোভাবেই সংযত করতে পারেন না। অবশভাবেই ইচ্ছা খেলা চলতে থাকে মনোজগতে। কিন্তু লীলাময় অন্তর্যামী প্রভু মনোজগতের সব ইচ্ছা অনিচ্ছায় জানতে পারেন। তাই তামাক সেবনের ইচ্ছাটি মনের মধ্যে উদয় হবার সঙ্গে সঙ্গে 3 বারে তিনি বলেন, তুই কেমন ভক্ত রে, আমাকে একটু তামাক খাওয়াতে পারলি না? প্রত্যেকবারই প্রভু ভক্ত সেবকের মতন রজনী ব্রহ্মচারী হুকাতে তামাক তৈরি করে এনে বাবাকে দেন। বাবাও মহানন্দে তা প্রসাদ করে এগিয়ে দেন রজনীর হাতে। কিন্তু রজনী ব্রহ্মচারী বাবার সামনে তামাক খাওয়ার কথা ভাবতে পারেন না। তাই তিনি হুকা হাতে বাইরে যাওয়ার চেষ্টা করলেই বাবা বলেন, তোকে এখানে বসেই তামাক খেতে হবে। অনিচ্ছা সত্ত্বেও গুরু আজ্ঞা পালন করেন রজনী। কিন্তু মহাপুরুষের কি অহেতুক করুণা, বহুদিনের কুঅভ্যাস তৃতীয়বার তামাক সেবনের সঙ্গে সঙ্গে অন্তর্হিত হয় চিরকালের জন্য। বাবা লোকনাথ যখন কোনো বিশেষ ভক্তকে দেখতে চাইতেন তখন কোনো মানুষের মাধ্যমে খবর পাঠিয়ে ডাকতেন না। ভক্তকে কাছে ডেকে আনার পদ্ধতিটি ছিল অভিনব। সূক্ষ্মভাবেই তিনি ডাকতেন তার ভক্তকে, আর সেই কৃপাধন্য ভক্ত অনুভব করত তার হৃদয়ের মধ্যে প্রভুর চরণ দর্শনের দুর্নিবার ইচ্ছা। জগৎ ভুলে সে তখন ছুটে আসতো বারদে আশ্রমে বাবার দর্শন লাভের জন্য। এমন কৃপা তিনি অনেক ভক্তকেই করেছিলেন। রজনী ব্রহ্মচারীর জীবনেও আমরা বাবার
বাবার এই অভিনব লীলার নিদর্শন পায়। একদিন রজনী ব্রহ্মচারী তার হৃদয়ের মধ্যেই গুরুর লোকনাথের সূক্ষ্ম আদেশ শুনতে পেলেন, আগামী ছুটিতে বিনা ছাতিতে খালি পায়ে আমার সঙ্গে দেখা করতে চলে আয়। এই আদেশ যেন রজনীর মন প্রাণ সবটুকু লোকনাথময় করে তোলে। গুরুর চরণ দর্শনের ইচ্ছে তার সমস্ত সত্তাকেই যেন ভরিয়ে তোলে। এক মুহূর্ত যেন এক যুগের মতন মনে হতে লাগলো তার কাছে। ছাতা আর চটি জুতার কথাও যেন তিনি ভুলে যান। অথচ চটি জুতা ছাড়া খালি পায়ে হাঁটার অভ্যাস তার কোনো কালই নেই। ঢাকা থেকে 12 দ্বীপ পথ তো কমখানি নয়, কিন্তু মন্ত্রমুগ্ধের মতোই যেন তিনি ছুটে চলেন। সূর্যের প্রখর তেজ মাথার উপর, পায়ের তলায় কাকর বালি আজ আর কোনো কষ্ট দেয় না তার মন বা শরীরকে। মাইলের পর মাইল পথ অবলীলায় অতিক্রম করে আশ্রমে পৌঁছে যখন বাবার চরণের উপর মাথাটি রাখলেন, তখন যেন তার অন্তর আনন্দের ধারায় প্লাবিত হয়ে যায়। ক্ষুধা তৃষ্ণার কথাও যেন তিনি ভুলে গিয়েছিলেন। প্রভুর সূক্ষ্ম আদেশের অমোঘ আকর্ষণের ফলে ধীরে ধীরে রজনীর উপর বাবার কৃপাদৃষ্টি পড়ে। বাবা নানাভাবে তাকে পরীক্ষা করেন। বাবার সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হন রজনী চক্রবর্তী। অবশেষে বাবা তাকে দীক্ষা দেন এবং যোগ সাধনা শিক্ষা দিতে থাকেন। কিছুদিন এভাবে কাটার পর হঠাৎ বাবার একদিন কি খেয়াল হলো, তিনি রজনীকে ডেকে বললেন, রজনী, এবার তুই বাড়িতে গিয়ে নিংটি পড়বি। রজনী গুরুর কথা মাথা পেতে নিলেন। বাবা আবার বললেন, যখন বাড়িতে থাকবি তখন নিংটি পরে থাকবি, আর যখন বাইরে বেরোবি তখন ভালো পোশাক, শাল, দোশালা ব্যবহার করবি। রজনীকে বাবা এই আদেশ দিলেন বটে, কিন্তু গুরু করলেন এক আশ্চর্য লীলা। বাবা নিজেই রজনীকে আদেশ দিয়ে সবার কাছে বলতে শুরু করলেন, রজনী একটা ভণ্ড, ওর কাছে তোরা কেউ যাস নে। রজনী বলে বেড়ায়, আমি নাকি তাকে নিংটি পরতে বলেছি। কিন্তু বাপু, আমি তো তাকে কোনোদিন এ কথা বলেছি বলে মনে হয় না। ও নিজেকে সাধু বলে জাহির করার জন্য লোকের সম্মানের লোভে আমার নাম নিয়ে মিথ্যা কথা বলছে। রজনী ব্রহ্মচারীর গুণমুগ্ধ ভক্তগণ বাবার মুখে এমন কথা শুনে আশ্চর্য হন। যার কৃপায় রজনী এমন অল্প সময়ের মধ্যে এত উচ্চ অবস্থা লাভ করেছে, একজন গৃহস্থ আশ্রমে হয়েও কত সিদ্ধাই হয়েছে তার করতলগত। সেই পরম পুরুষ যখন নিজ মুখে প্রিয় শিষ্য সম্বন্ধে এমন কথা বলছেন, তা কখনোই মিথ্যা হতে পারে না। এমন শক্তিধর মহাযোগী, যার এক পলকের কৃপা কটাক্ষে কত অসম্ভব সম্ভব হতে দেখেছেন সবাই, তিনি যে মিথ্যা বলতে পারেন এমন কথা ভাবাও যেন পাপ মনে হয় তার অনুগত ভক্তজনের কাছে। তাই বাবার মুখে রজনীর নিন্দা শুনে তারা ঢাকা এবং অন্যান্য স্থানে বাবার কথা মুখে মুখেই প্রচার করেন। কিছুদিনের মধ্যে ভক্তদের মধ্যে রজনী ব্রহ্মচারী সম্বন্ধে এক বিরূপ ধারণা জন্মে যায়। বহু ভক্তই তার কাছে যাওয়া বন্ধ করে দেন। একদিন ভক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী রজনী ব্রহ্মচারীর কাছে মনের কথা নিবেদন করার জন্য উপস্থিত হলেন। তিনি বাবার একান্ত অনুগত, কিন্তু আজ বহুদিন ধরে রজনী ব্রহ্মচারীর সঙ্গও তিনি করছেন। গুরু ভক্তির এবং ঐকান্তিক সাধন নিষ্ঠার জ্বলন্ত দৃষ্টান্তস্বরূপ রজনী ব্রহ্মচারীর সম্বন্ধে বাবা নিজে এমন কথা কেন প্রচার করছেন, এই সত্যতা একবার রজনীর মুখে শোনা প্রয়োজন। তাই তিনি বাবার সব কথাই অকপটে রজনী ব্রহ্মচারীর কাছে ব্যক্ত করেন। কিন্তু রজনী ব্রহ্মচারী তার গুরুর মঙ্গলময় স্বরূপের দর্শন পেয়েছেন, অন্তরে তার গুরু প্রতিষ্ঠিত, তাই এতটুকু বিচলিত হন না এমন অপবাদের কথা শুনে। তিনি প্রসন্ন হাসি হেসে বলেন, ব্রহ্মচারী বাবার লীলা বোঝা আমাদের ক্ষমতার বাইরে। তার প্রতিটি আচরণ পরম মঙ্গলময়। তিনি আমার সম্বন্ধে যাই বলুক না কেন, আমি জানি তিনি আমার পরম মঙ্গলের জন্যই সবকিছু বলেছেন। যোগ্য শিষ্যের যোগ্য উত্তরে গিরিশচন্দ্র মহাশয়ের অন্তর ভরে ওঠে। অন্তরে তার রজনী ব্রহ্মচারীর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি যেন বহু গুণে বর্ধিত হয়। এমন শিষ্য না হলে, এমন গুরুভক্তি না হলে গুরুর সঞ্চারিত শক্তিকে ধারণ করবে কোন আধারে? প্রায় 1 বৎসরের অধিককাল এ লীলা চলতে থাকে। একদিন রজনী ব্রহ্মচারী বাবার চরণ দর্শনের জন্য 12 দ্বীপ উপস্থিত হলেন। রজনীর মনে নেই কোনো অভিমান, কেবল বাবার এই লীলার রহস্যটা জানার আগ্রহকে তিনি আর চেপে রাখতে পারছেন না। গুরুমুখে তা শুনতে হবে, তাই তার আগমন। রজনীর হাতে বরাবরই বাবা ভালো খান, তাই পরম ভক্তিভরে রজনী বাবাকে নিজ হাতে খাইয়ে দেন এবং প্রশ্ন করেন, বাবা, একথা কি সত্য যে
আপনি বহু লোকের কাছে বলেছেন রজনী নিজ ইচ্ছায় সম্মান আর যশ লাভের আশায় কৌপিন পড়েছে। আমি তাকে কখনোই কৌপিন পরতে বলিনি। শিশুর মতন সহজ সরল উত্তর দেন বাবা। হ্যাঁ বলছি তো। আপনি জানেন আপনি যা বলেছেন তা মিথ্যা, তবে কেন এই মিথ্যার অবতারণা করেছেন? বাবা সন্তানের অকপট প্রশ্নের উত্তরে এক রহস্যময় জবাব দেন। তোকে কৌপিন দিয়েছি বলে তুই আমার দুর্নাম করে বেড়াস। কথাগুলো রজনীর কাছে দুর্বোধ্য ঠেকে। তাই নির্বাক হয়ে তিনি গুরুদেবের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকেন। অন্তর্যামী ভগবান বোঝেন শিষ্যের অন্তরের প্রশ্ন, তাই সমাধানকল্পে নিজেই বলেন, দূর শব্দের অর্থ ব্যবধান, নাম অর্থ যশ। দূরের যশ কীর্তন করার নাম দুর্নাম করা। রজনী ব্রহ্মচারী এবার বোঝেন বাবার দর্থবোধক কথার গ্রারধ্য। বাবা বলেন, কৌপিনের রহস্য কি বুঝেছিস? এবং সাধন তত্ত্ব নির্দেশ করেন। কৌপিন অর্থ শাসনদণ্ড, মনকে শাসন করে যাতে মন অবশ্যভাবে নিজ কর্মে না যেতে পারে। মনকে শাসন করে যাতে মন অবশ্যভাবে নিজ কর্মে না যেতে পারে। বাবার ভক্ত শিষ্যের মনের মধ্যে রজনীর বিরুদ্ধে যে বিরূপ মনোভাবের সৃষ্টি করেছিল তা আপনা হতেই অন্তর্হিত হয়ে যায়। তারা গুরু শিষ্যের লীলার রহস্যটা দিনে দিনে উপলব্ধি করতে থাকেন। কঠিন বাক্যবাণে জর্জরিত করার জন্য বাবার যে প্রচেষ্টা, তা যে কেবল শিষ্যকে অহংবোধ মুক্ত করে উচ্চতর জ্ঞানের ভূমিতে পৌঁছানোর জন্য প্রচ্ছন্ন কৃপা, তা তারা বুঝতে পারেন। বাবার কৃপাধন্য শিষ্য রজনী ব্রহ্মচারী বাবার উপর একনিষ্ঠ ভক্তি এবং বিশ্বাসের মাধ্যমে ক্রমে ক্রমে যোগ সাধনায় উন্নত হয়েছিলেন। বাবা লোকনাথ শিষ্য রজনী ব্রহ্মচারীকে যে শক্তি প্রদান করেছিলেন, সেই শক্তির বলে লোক কল্যাণের জন্য বাবার নামে বহু দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষকে রোগমুক্ত করেন। তার ফলে অল্পকালের মধ্যেই তার যশ এবং নাম চারদিকে ছড়িয়ে পড়ে। গুরু লোকনাথের বুঝতে অসুবিধা হয় না যে লোকহিতের ব্রত নিয়ে শিষ্যের অন্তর জগতে সূক্ষ্ম অহংকারের যে ক্রিয়া চলছে, তা তার সাধনা এবং উচ্চতর যোগভূমি লাভের পক্ষে বিঘ্নস্বরূপ হয়ে দাঁড়াবে। তাই তিনি মিথ্যার আশ্রয় নেন শিষ্যের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য, এবং অচিরেই স্বার্থকেন্দ্রিক মানুষ রজনীকে ভুল বুঝে তার কাছে থেকে সরে যায়। একদিক দিয়ে অপবাদ এবং অপমানসূচক সমালোচনার বিষয়বস্তু হয়ে রজনীকে সম্মুখীন হতে হয় এক চরম পরীক্ষার। অন্যদিকে লোক সমাগম বন্ধ হয় নিরবিচ্ছিন্নভাবেই চলতে থাকে তার ধ্যান ধারণার ক্রিয়া। সম্পূর্ণ ঘটনাটিকে কেন্দ্র করে রজনী ব্রহ্মচারী দর্শন করেন গুরুর পরম মঙ্গলময় নিত্যস্বরূপ। পরম কৃপালু ভগবান লোকনাথের কৃপায় রজনী ব্রহ্মচারী জ্ঞান মিশ্রা ভক্তির পথে চলে কর্মযুগের উচ্চ শিখরে উপনীত হয়েছেন। অন্তর্যামী গুরু তার প্রিয় শিষ্যকে একদিন কাছে ডাকেন এবং পরম স্নেহ ভরে বলেন, সংসার আশ্রম থেকে সংসারের কর্তব্য কর্ম করে যতটা সাধনা করার তা হয়েছে। এবার তোকে নিরালায় একান্তে গিয়ে যোগের সাধন করতে হবে। তুই যোগী হয়েছিস, আমি চাই তুই মহাযোগী হ। আর তার জন্য সংসারের সমস্ত সম্বন্ধ পরিত্যাগ করে সম্পূর্ণ একনিষ্ঠ হয়ে যোগস্থ না হলে প্রকৃত জীবনাক্তর অবস্থা লাভ করা সম্ভব নয়। তাই তুই আলাদা কোথাও আমার মতন একটা ঘর করে বসে সাধনার গভীরে ডুবে যা। গুরুর নির্দেশ রজনী মাথা পেতে নেন। মহাশক্তিধর গুরুর চরণাশ্রয় থেকে সাধনার যে সুযোগ তিনি পেয়েছেন, তা তার জন্ম জন্মান্তরে শুভকর্মই ফল। তাই সাক্ষাৎ ঈশ্বরের মুখে জীবাশক্তির প্রতিশ্রুতি তার অন্তর্জগতে এক দিব্য আবেশ নিয়ে আসে। ভক্তি ভরে বিভোর হয়ে তিনি সশ্রদ্ধ প্রণিপাত করেন শিবকল্প মহাযোগীর অভয় চরণে। সংসার সম্বন্ধ পরিত্যাগের মুহূর্তও তার জীবনে গুরু কৃপায় অচিরেই আসে। উরারির যোগাশ্রমের নিভৃত সাধনের পরিবেশের মধ্যে নিজেকে তিনি সাধনার গভীরে ডুবিয়ে দেন। লোকনাথ বাবার কৃপাধারায় স্নাত হন তিনি। পরবর্তীকালে গুরু কৃপায় নিজেই বাবার একটি আশ্রম করে বাবার সেবায় এবং বাবার ভাবাদর্শ প্রচারের কাজে নিজের জীবন উৎসর্গ করেন। এরপর বাবার কৃপালাভের জন্য আসেন তারাকান্ত গাঙ্গুলি মহাশয়। ইনি ছিলেন একজন খ্যাতিনামা উকিল। বাবার সান্নিধ্যে এসে ইনি সংসার আশ্রম ত্যাগ করে বারদিতে আসেন। বাবার কৃপা হয় তার উপর। বাবা তাকে দীক্ষা দেন, সেই সঙ্গে যোগ সাধন প্রভৃতি
শিক্ষা দিতে থাকেন। বাবা লোকনাথের কৃপায় তারাক্রান্ত গাঙ্গুলির উচ্চ অবস্থা লাভ হয়। ইনি পরে ব্রহ্মানন্দ ভারতী নামে পরিচিত হন এবং কাশীধামে গিয়ে যোগ সাধনা করেন। তারপর বাবার কৃপাপ্রার্থী হয়ে আসেন বিক্রমপুর নিবাসী চন্দ্রকিশোর চক্রবর্তী। সিদ্ধিলাভের আশায় তিনি বহু সাধু সন্ন্যাসীর সঙ্গে মিশেছেন। শেষে বারোদিতে বাবা লোকনাথের কথা শুনে এবং তার যোগ প্রভৃতির কথা ও দয়ার কথা শুনে বারোদিতে আসেন। বারোদিতে এসে তিনি বাবার কৃপালাভের জন্য বাবার ঘরের বারান্দায় হত্যা দিয়ে পড়ে থাকেন। একদিন দুদিন করে কেটে গেল 8 দিন। বাবা পরীক্ষা করেন ভক্তকে। 9 দিনের দিন ভক্তের ক্ষুধ পিপাসার কষ্ট বাবার দেহে প্রকাশ পায়। বাবা ছটপট করতে থাকেন। আশ্রমবাসী ভক্তকে ডেকে চন্দ্রকিশোরকে খেতে দিতে আদেশ করেন। তারপর বাবার করুণা হয় চন্দ্রকিশোরের উপর। তিনি তাকে কৃপা করেন। বাবার কৃপায় তিনি অলৌকিক যোগশক্তি লাভ করেন। ঢাকা এসে তিনি বাবার নামে বহু দুরারোগ্য ব্যাধিগ্রস্ত লোকদের আরোগ্য করতে থাকেন। চারিদিকে তার নাম যশ ছড়িয়ে পড়তে থাকে। নাম যশের মোহে তার মধ্যে অহংকারের উদয় হয়। তার ফলে কিছুদিনের মধ্যে যোগশক্তি হারিয়ে ফেলেন। প্রকৃতপক্ষে চন্দ্রকিশোর যে সিদ্ধি লাভের জন্য বাবার কাছে এসেছিলেন সেটা একমাত্র নাম যশ এবং স্বার্থ সিদ্ধির জন্য। বাবা তা বুঝতে পেরেই 9 দিন তাকে উপবাসে ফেলে রেখেছিলেন। কিন্তু দৃঢ় সংকল্পের জন্য যৎসামান্য মাত্র সিদ্ধাই তাকে দান করেছিলেন শুধু পরীক্ষার জন্য। তারপর ভক্তের ব্যাকুল প্রার্থনায় যতটুকু দিয়েছিলেন তাও রাখতে পারল না চন্দ্রকিশোর। এরপর অভয়াচরণ চক্রবর্তীর জীবনেও বাবার কৃপাদৃষ্টি নেমে আসে। ইনি ঘর সংসার এবং চাকরি ছেড়ে কিসের এক দুর্নিবার আকর্ষণে 17-18 বছর ব্রহ্মচারীর বেশে পরিব্রাজক সাধুর ব্রত নিয়ে ভ্রমণ করতে থাকেন ভারতের বিভিন্ন পুণ্যতীর্থ সমূহে। সত্য লাভের জন্য বহু সাধু সন্তের কৃপা ভিক্ষা চান। নানা রূপ সাধন ক্রিয়াদিরও অনুষ্ঠান করেন। শেষে উপস্থিত হন বারোদির আশ্রমে বাবার কাছে। বাবার চরণে তিনি আশ্রয় পান। বহুদিন সাধু সন্তদের সঙ্গে থেকে তিনি গাঁজা খেতে শিখেছিলেন। বাবা অন্তর্যামী। তার অন্তরের কথা জেনে বাবা নিজেই তাকে গাঁজা খাওয়ানোর ব্যবস্থা করেন। এবার তিনি অভয়চরণকে বললেন, আমার কাছে কেন এসেছিস? তুইও মানুষ, আমিও মানুষ। তুইও খাস, আমিও খাই। আমিও বাহ্যে যাই, তুইও বাহ্যে যাস। বাবার কথাগুলো শুনে অভয়চরণ অবাক হন। বাবা আরো বলেন, যে বস্তু লোভের নিশায় তুই এত বছর ধরে এত দেশ ঘুরলি তা কি পেয়েছিস? অভয়চরণ উত্তর দিতে পারল না। বাবা তখন বললেন, তোকে আর ঘুরতে হবে না। তুই যার জন্য এতদিন ঘুরেছিস তা তোর হাতে বেঁধে দিলাম। বাবা তাকে কৃপা করে গুরুর কৃপায় সিদ্ধি লাভ করেন অভয়চরণ। বারোদিতে থাকাকালীন বহু মানুষই বাবার কাছে এসেছেন তার কৃপার ভিখারি হয়ে। কত মনোবাসনায় পূর্ণ করেছেন তিনি। কিন্তু বাবা যে বিশেষ শিষ্যটির জন্য কল্পতরু হয়েছিলেন সেই মহাভাগ্যবান শিষ্যটির নাম হরিচরণ চক্রবর্তী। হরিচরণ চক্রবর্তী ঢাকার জজ কোর্টে ওকালতি করে বিশেষ প্রতিষ্ঠা লাভ করেন। তিনি স্বভাবতই ঈশ্বরানুরাগী ছিলেন। একসময় তিনি প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর মাধ্যমেই তিনি লোকনাথ বাবার অলৌকিক যোগ ঐশ্বর্যের কথা শোনেন। তিনি বারোদিতে আসেন এবং লোকনাথ বাবার চরণে সর্বতোভাবে নিজেকে সঁপে দেন। তার ভাব দেখে খুশি হয়ে বাবা তাকে দীক্ষা দান করেন এবং যোগ শিক্ষা দেন। হরিচরণের গুরু ভক্তিতে বাবা খুশি হন। হরিচরণকে বাবা তার পাদুকার দুটি দান করেন। সারা জীবন তিনি ওই পাদুকা যুগল পূজা করেন। পরবর্তীকালে তার সহধর্মিনী ওই পাদুকা যুগল পূজা করে যান। হরিশ্চরণের পুত্র সত্যচরণ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে বাবা তাকে আরোগ্য করেন। হরিচরণকে বাবা সজ্ঞানে ব্রহ্মচিন্তা করতে করতে সংসার শক্তিবিহীন অবস্থায় দেহত্যাগ করার বর দেন। এরপর বাবার করুণাশ্রিত হয়েছিলেন সুরতনাথ ব্রহ্মচারী। তিনি ঢাকা জেলার সোনারগাঁও পরগনার গোবিন্দপুরের গ্রামবাসী। তার নাম ছিল অখিল চন্দ্র সেন। ইনি দেখতে খুবই সুপুরুষ ছিলেন বটে, কিন্তু তিনি অত্যন্ত উশৃঙ্খল, মদ্যপায়ী, বারাঙ্গনাসক্ত ছিলেন। পরে তিনি অনুতপ্ত হয়ে বাবা লোকনাথের কৃপাপ্রার্থী হন। বাবা গুরুর কৃপা মাহাত্ম্য জগৎকে শিক্ষা দেওয়ার জন্য অখিল চন্দ্রের মতো ব্যভিচারীকেও চরণে আশ্রয় দেন। তিনি বাবার কৃপায় সাধনার উচ্চ স্তরে পৌঁছান। এভাবে বাবা লোকনাথ অখিল চন্দ্রের প্রারব্ধ কর্মগুলিকে ক্ষয় করিয়ে নিয়ে প্রকৃত আধ্যাত্ম চেতনার জগতে টেনে নেন। এক শুভলগ্নে তিনি প্রিয় সন্তানকে পুত্রবৎস স্নেহে নিকটে ডাকেন এবং দীক্ষামন্ত্র দান করেন। সেই সঙ্গে গৌরিক বস্ত্র দানপূর্বক সুরতনাথ ব্রহ্মচারী এই নামে তাকে অবহিত করেন। ব্রহ্মচর্য জীবনের সাধন সোপান এবং
যোগ সাধনার নির্দেশও দেন একই সঙ্গে। মহাপুরুষ প্রদত্ত গৌরিক বসন এবং শক্তি সঞ্চারিত গুরুমন্ত্র লাভের ফলে সুরতনাথ ব্রহ্মচারীর মধ্যে প্রকাশিত হয় গুরু শক্তির দিব্যলীলা। ইন্দ্রিয় ভোগ বিমুখ চরম ত্যাগ এবং তিতিক্ষা আশ্রয় করে তিনি নিজেকে নিমজ্জিত করেন সাধনার গভীরে। অল্পকাল মধ্যেই বাবার কৃপায় তিনি সাধন মার্গের উচ্চ অবস্থা লাভ করেন। তার কৃপাসিদ্ধ দেহটিকে অবলম্বন করে ঝরে পড়ে লোকনাথ করুণা কত ব্যাধিগ্রস্ত মানুষের উপর। সুরতনাথ তার গুরু মাহাত্ম্য কীর্তনকালে বলেছেন, আমার ন্যায় নরাধম ব্রহ্মচারী বাবার সংস্পর্শে সোনা হইয়া গেল। ব্রহ্মচারী বাবা কেন এই ভ্রষ্টাচারী ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তিকে কৃপা করলেন? কেনই বা এক গৃহস্থকে দান করলেন গৌরিক বসন ও নৈষ্ঠিক ব্রহ্মচর্য নামকরণ করলেন? সুরতনাথ এই লীলার মধ্যে লুকিয়ে আছে ভাবিকালের মানুষের প্রতি তার সূক্ষ্ম ইঙ্গিত। বাবা লোকনাথ অখিল চন্দ্রের নামকরণ করলেন সুরত, অর্থাৎ যার দেহ রথের পরিচালক বৃদ্ধি। সু অর্থাৎ শুদ্ধ হয়েছে। সুরত না হলে অর্থাৎ বুদ্ধিসত্ত্ব পরিমার্জিত না হলে সমাধিজ প্রাজ্ঞালাভ অসম্ভব। সংসারী ইন্দ্রিয়াসক্ত মানুষ মাত্রেরই একটি বদ্ধমূল ধারণা তারা পাপী। সুতরাং ভগবৎ শক্তি কিংবা উচ্চতর আধ্যাত্মিক চেতনা লাভে অপারগ সর্বত্যাগী সন্ন্যাসী ব্যতীত ঈশ্বর কৃপা অসম্ভব, এমন ধারণা যে ভুল। এবং গীতার ভগবান শ্রীকৃষ্ণও যে একই কথা বলেছেন তারই প্রমাণ রেখেছেন বাবা লোকনাথ এই লীলার মাধ্যমে। শ্রী শ্রী গীতা 9:30। যদি অত্যন্ত দুরাচার ব্যক্তিও অনন্য চিত্ত হইয়া আমাকে ভজনা করে, তবে তাহাকে সাধু বলিয়া মনে করা উচিত, কারণ সে উত্তম স্থির বুদ্ধি সম্পন্ন। সদ্গুরু কৃপা যে সর্বপাপ হরণ করে, শিষ্যকে নতুন জীবন দান করে, সুরতনাথের জীবনই তার প্রমাণ। বাবা লোকনাথের আশীর্বাদে তিনি মহান্ধকারের ঊর্ধ্বে আলোকময় রাজ্যে প্রবেশ করেছিলেন এবং বহু উচ্চশিক্ষিত ব্যক্তিও তার সাধন ভজনের প্রভাবে মুগ্ধ হয়ে তার কাছে আত্মসমর্পণ করেছিলেন। সুরতনাথও তাদের দীক্ষাদানে কৃতার্থ করেন। গুরুকৃপায় তিনি স্বেচ্ছায় 1329 সনের 4 পৌষ ইহলোক ত্যাগ করে শ্রী শ্রী লোকনাথ চরণে বিলীন হন। ধন্য গুরু লোকনাথ, ধন্য সুরতনাথ। পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবাকে গুরুরূপে লাভ করার সৌভাগ্য হয়েছিল শ্রীকৃষ্ণচন্দ্র রায় মহাশয়ের। শ্রী শ্রী বাবার আশ্রিত শিষ্যদের মধ্যে তিনি ছিলেন গুরুগত প্রাণ এবং বাবারও অতি প্রিয়। এক দৈব দুর্বিপাকে ব্রাহ্মণ কুলজাত রায় মহাশয় সর্বহারা হন। সহায় সম্বলহীন অবস্থায় দিনযাপনকালে 2 ত্যাগী সন্ন্যাসীর সংস্পর্শে আসেন এবং তাদের সাথেই পাহাড়ে জঙ্গলে পরিক্রমা করে তাদের সেবা করেন। এই মহাপুরুষদ্বয় কৃষ্ণচন্দ্র রায় মহাশয়ের সেবায় অত্যন্ত প্রীত হয়ে আদেশ করেন, তোমাকে পুনরায় সংসারাশ্রমে প্রবেশ করিতে হইবে, কারণ আমরা স্পষ্ট দেখিতেছি যে তোমার 2টি পুত্র সন্তান জন্মিবে। আরও দেখিতেছি মেঘনা নদীর পারে কোনো এক যোগসিদ্ধ মহাপুরুষের সঙ্গলাভ হইবে, তিনিই তোমার গুরু। তাহার নিকট গমন করো, তবেই তোমার সকল অভীষ্ট সিদ্ধ হইবে। সন্ন্যাসীদ্বয়ের নির্দেশে তিনি সংসারাশ্রমে ফিরে আসেন। তার 2টি পুত্র সন্তান হয়, শ্রী হরিদাস রায় ও শ্রী জানকী দাস রায়। তারপর তিনি মেঘনা নদী তীরে এসে লাভ করেন লোকনাথ বাবার কৃপা। দেহত্যাগের সময় আগত জেনে ইনি বারদিতে আসেন এবং যোগাসনে উপবিষ্ট অবস্থায় সজ্ঞানে শ্রী গুরুচরণে লীন হন। শ্রী যামিনী কুমার মুখোপাধ্যায় বাবা লোকনাথের প্রধান এবং অন্তরঙ্গ শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন। তার রচিত ধর্মসার সংগ্রহ শ্রী শ্রী বাবার কথামৃতের প্রামাণ্য গ্রন্থ। শ্রী যামিনী মহাশয় বাবার দিব্য সঙ্গ লাভকালে শ্রী গুরুমুখে যে অমৃত বাণী শ্রবণ করেছিলেন, যার মধ্যে অন্তর্নিহিত আছে গভীর সাধন রহস্য ও নির্দেশ, তার অতি সামান্যই লিপিবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। মহাপুরুষের ইচ্ছা ব্যতীত তার কথা লিপিবদ্ধ করা কখনোই সম্ভবপর নয়। শ্রী শ্রী বাবার বাণী সংকলিত গ্রন্থ হিসাবে যামিনী কুমারের জীবদ্দশায় পুস্তকাটির 6টি সংস্করণ নিঃশেষিত হয়। সর্বধর্মের মানুষই বইটিকে
সদরে গ্রহণ করেন। শ্রী যামিনী কুমার পূজ্যপাদ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে শ্রবণ করেন, বহু দেশ পর্যটন করিয়া, বহু পাহাড় পর্বত ঘুরিয়া ফিরিয়া এ প্রকার উচ্চ অবস্থার একজন মহাপুরুষের দর্শন পাই নাই। সারা ভারতবর্ষে এমন এক অবস্থার লোক আর নেই। ব্রহ্মচারী বাবার চোখে পলক নাই। 5 মিনিট কাল তাহার চোখের দিকে তাকিয়া থাকিলে লোক মূর্ছিত হইয়া পড়ে। হিমালয় ও তিব্বতাদি স্থান হইতে বহু যোগী পুরুষগণ যোগ শিক্ষা করিতে রাত্রিকালে ব্রহ্মচারী বাবার নিকট আসেন বলিয়া সন্ধ্যার সময় তার ঘরের দরজা বন্ধ করা হয়। সেই জন্য রাত্রিতে তার ঘরে কেউ যাইতে পারে না। মহাসাধক বিজয়কৃষ্ণ গোস্বামীর মুখে বারদের এই ব্রহ্মচারী বাবার এমন উচ্চ প্রশংসা শ্রবণে যামিনী কুমারের প্রাণে জাগে এক তীব্র আকুলতা। এমন মহাযোগী ঘরের কাছেই অবস্থান করছেন, যার চোখের পলক পড়ে না, যার কাছে যোগের উচ্চ শিক্ষা লাভ করার জন্য হিমালয়ের ও তিব্বতের সাধুযোগীরা পর্যন্ত সূক্ষ্ম দেহে তার শরণাগত হচ্ছেন। এ যে বহু জন্মের দুর্লভ সৌভাগ্য। ছুটে যান তিনি বারদের মহাতীর্থে। সাক্ষাৎ সর্বদেবময় মহাপুরুষের দর্শন লাভে হন কৃতকৃতার্থ। যামিনী কুমার এই সর্বদেবময় মহাপুরুষের দর্শন লাভে এক অপার্থিব তৃপ্তি লাভ করেন। বারদি হতে ফিরে এসে গর্ভধারিণী জননীকে বলেন, মা, বারদির ব্রহ্মচারীর মতো আপনিও আমাকে ভালোবাসিতে পারেন না? ব্রহ্মচারী কেমন? কেউ জিজ্ঞাসা করলে প্রত্যুত্তরে বলতেন, মূর্তিমান গীতা, জীবন্ত গীতা দেখিয়ে আসিয়াছি। তার এই উক্তিগুলো তার সাধনচিত শুদ্ধাভাবের পরিচায়ক। সদ্গুরু চেনা কি সকলেরই সাধ্য? সদ্গুরুর মধ্যে যে বেদ বেদান্ত সর্বধর্ম সর্বভাব মূর্ত হয়ে আছে, এইটুকু উপলব্ধি করারও তার কৃপা ব্যতীত সম্ভব নয়। তাই তো জগৎগুরু বাবা লোকনাথকে দর্শন মাত্রই তার বিরাট স্বরূপের ছোঁয়া তিনি পান। নিজেকে সর্বতোভাবে লোকনাথের চরণে নিবেদিত করেন। বাবা লোকনাথও সন্তান বৎসল পিতার ন্যায় পরম স্নেহে শরণাগত আশ্রিতকে তার কৃপাশক্তি সঞ্চারের মাধ্যমে সাধন জগতে দীক্ষা প্রদান করেন। বাবা লোকনাথ যে যামিনী কুমারকে কি পরিমাণ স্নেহ করতেন তার পরিচয় পাওয়া যায় তার উল্লেখিত কথাগুলো পাঠের মাধ্যমে। ব্রহ্মচারী বাবা প্রত্যক্ষবাদী ছিলেন। তিনি বলতেন, তুমি যাহা অনুভব করিতে পারো তাই তাহা কাহাকেও বলিও না। তিনি গুরুর কার্য কি ইহা প্রত্যক্ষভাবে আমাকে বুঝিয়া দেবার নিমিত্ত একদিন তাহার আহারান্তে আমাকে ডাকিয়া লইয়া আমার সহিত এক পাত্রে আবার ভোজন করিতে আরম্ভ করিলেন। আমাকেও আহার করাইতেছেন, নিজেও আহার করিতেছেন। তখন আমাকে জিজ্ঞাসা করিলেন, যামিনী, কি কার্য করিতেছ? আমি বলিলাম, আপনি আমার মুখে অন্ন তুলিয়া দিতেছেন আর আমি তা চেবাইয়া গলার্ধকরণ করিতেছি। তাহা শুনিয়া তিনি বলিলেন, গুরু শিষ্যের এই পর্যন্তই করেন, মুখে উঠাইয়া দেন এই পর্যন্তই, শিষ্য নিজে চিবাইয়া উদরস্থ করিবে। এই কথাগুলো যেমন গুরুতত্ত্বের সারাৎসার, তেমনি সদ্গুরুরূপে বাবা লোকনাথ কেমনভাবে শিষ্যের মধ্যে গুরুতত্ত্ব আত্মাতত্ত্ব উপদেশ দিতেন তার এক অপরূপ দৃষ্টান্ত। বাবার একান্ত শিষ্য যামিনীর প্রতি তার কতটা স্নেহবৎসল মাতৃভাব জাগ্রত ছিল তা সহজেই বোঝা যায় তার স্নেহপূর্ণ আচরণের মাধ্যমে। বাবা লোকনাথ একবার আহার গ্রহণান্তে দ্বিতীয়বার কখনোই আহার গ্রহণ করিতেন না। এক্ষেত্রে যামিনীর প্রতি করুণায় বিগলিত হয়ে তিনি তার স্ব-আচরিত নিয়মের উল্লঙ্ঘন করিলেন এবং একই পাত্রে আহার করে এই দৃষ্টান্তের মাধ্যমে বোঝালেন গুরু শিষ্যের সম্পর্ক কতটা আন্তরিক ও মধুর। শুধুমাত্র লোকনাথ পদে অনন্যমতি হয়ে এক গৃহস্থ আশ্রমিক রূপে যামিনী কুমার পরবর্তীকালে এক উচ্চ আধ্যাত্মিক অবস্থা লাভ করেন। গুরু কৃপায় যে সব ধর্মের উপলব্ধির একমাত্র অবলম্বন তা তিনি তার জীবন দিয়ে প্রমাণ করে যান। ধন্য যামিনী কুমার, যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণের সাথে একই পাত্রে ভোজন করে তার কৃপার উপযুক্ত আধার হয়ে আমাদেরকে দিয়ে গেছেন লোকনাথ কৃপা প্রসাদ, তার কথামৃত। কেবল নিজেই তার প্রসাদ লাভে কৃতার্থ হননি, বহুর কল্যাণ নিমিত্ত তার অতি গোপন অমূল্য সম্পদ দান করে গেছেন বিশ্বের মঙ্গল এবং শান্তির জন্য। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একমাত্র কৃপাধন্য সন্ন্যাসী শিষ্য শ্রীরাম কুমার চক্রবর্তী মহাশয় বারদি গ্রামের অতি পরিচিত পুরোহিত বাড়িতে বাস করতেন। তার ধীর স্থির শান্ত স্বভাব, শাস্ত্রজ্ঞান এবং সদাচারব্রত তার মধ্যে ব্রাহ্মণোচিত
গুণগুলি বিকশিত করেছিল। বারদির আশ্রমে বাবা লোকনাথ যখন পদার্পণ করলেন তখন গৃহস্থ আশ্রমের কর্তব্যকর্ম পালনরত রামকুমার মধ্যবয়স অতিক্রম করেছেন, কিন্তু তার সদ্গুরু লাভ হয়নি। সদ্গুরু হিমালয় থেকে নেমে এসে তার ঘরের কোণে আসন করলেন। ব্রহ্মচারী বাবার দর্শন মাত্রই তার জন্মান্তরের ওই সংস্কার জেগে ওঠে। অন্তরে অনুভব করেন ত্যাগ ও বৈরাগ্যের এক দুর্নিবার আকর্ষণ। গৃহস্থ জীবনের গণ্ডির পরে উন্মুক্ত প্রকৃতি মায়ের কোলে বসে সাধন করার ইচ্ছা তার জাগ্রত হয়। জন্মান্তরের প্রতিশ্রুতিবদ্ধ বাবা লোকনাথের আপন গুরু ভগবান গাঙ্গুলিকে চিনে নিতে অসুবিধা হয় নাই। বারদিতেই তার নির্ধারিত পুরুষ বসে আছেন অজ্ঞানের পর্দার আড়ালে। তাকে যে শুল্ক জ্ঞান মার্গের মধ্যে সদ্গুরু কৃপার স্পর্শ দিয়ে ভক্তিরসে সঞ্চিত করে কর্মমার্গে পরিচালিত করার প্রতিশ্রুতি দিয়েছেন, তাই জ্ঞান এবং ভক্তির মণিকাঞ্চন ঘটান তার গুরুশক্তি সঞ্চারের মাধ্যমে। বারদির আশ্রমে প্রায়ই ছুটে আসেন রামকুমার এক অমোঘ আকর্ষণের প্রেরণায়। বাবা লোকনাথ গোপনে কত যোগের সাধনা পন্থা বলে দিতেন, গুপ্তভাবে তাই অনুশীলন করতে থাকেন রামকুমার। কিন্তু এবার মহালগ্ন আগত। একদিন বাবা লোকনাথ রামকুমারকে কাছে ডাকেন, অসীম করুণায় বিগলিত হয়ে তাকে দীক্ষা দান করেন। সেই সঙ্গে সর্বপ্রথম তিনি আদেশ করেন তার একমাত্র শিষ্যকে গৃহত্যাগী হয়ে পরিব্রাজক সন্ন্যাসীর জীবনযাপনের জন্য দেহধারণের প্রারব্ধ সংস্কার এবং পূর্বজীবনের সাধনার ভুল ত্রুটিগুলিকে মার্জনা করার জন্য ভিক্ষাবৃত্তি এবং পরিব্রাজনের আদেশ দেন তিনি। মাথা পেতে গুরুর আদেশ গ্রহণ করেন শিষ্য। গুরু যে তার অন্তরের ব্যাকুলতার ডাক শুনেছেন। গুরুদেবের কৃপাশক্তির বলে বলীয়ান হয়ে রামকুমার গৃহত্যাগ করেন। যাবার সময় গুরু বলেন, রাম, সময় হলেই আমি তোমায় ডেকে নিব। যখন তুমি আমাকে স্মরণ করবে আমাকে কাছে পাবে। অভাবনীয়ভাবেই 1297 সনের 18ই জ্যৈষ্ঠ এক সৌম্য শান্ত সন্ন্যাসীর আবির্ভাব হয় বারদির পুরোহিত বাড়িতে। উনি আর কেউ নন, পরিব্রাজক রামকুমার চক্রবর্তী। 19শে জ্যৈষ্ঠের দিন ব্রহ্ম মুহূর্তেই সন্ন্যাসী রামকুমার বৃদ্ধ শ্রী চন্দ্রকুমার ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে বারদির আশ্রমে শ্রী গুরু চরণে উপস্থিত হন। চন্দ্রকুমার কুটিরের বাইরে বারান্দায় অপেক্ষা করেন। কুটিরের অভ্যন্তরে গুরু শিষ্যের মধ্যে গোপনে ভাব বিনিময় হয়। বারান্দায় অপেক্ষামান চন্দ্রকুমার লক্ষ্য করেন যে গুরু শিষ্যের এই মহামিলনে উভয়ের মহানন্দ লাভ করেন। চন্দ্রকুমারকে ভিতরে ডাকেন বাবা এবং ওই দিনই তিনি যে মহাসমাধি গ্রহণ করবেন তা প্রকাশ করেন। সেই সঙ্গে আদেশ দেন তার দেহে অগ্নি সংস্কার এবং মুখাগ্নি করবেন শিষ্য রামকুমার। ব্রহ্মচারী বাবা মহানির্বাণ লাভ করার পর তার আদেশ অনুসারে রামকুমার মুখাগ্নি সংস্কার করেন এবং রামকুমার 4-5 দিন আশ্রমে অবস্থান করেন। ত্যাগ এবং তিতিক্ষায় মূর্তি রামকুমার আশ্রমে অবস্থানকালে তার বৈরাগ্য এবং শিষ্ট আচরণ দর্শনে সকলেই মুগ্ধ হন। বাবা লোকনাথের বিরহে কাতর আশ্রমবাসীদের এবং আগত ভক্তদের তিনি তার গুরুশক্তি প্রদত্ত শুদ্ধ জ্ঞানের আলোকে লোকনাথ যে নিত্য, তিনি যে অবিনাশী, তিনি যে বারদিতে সর্বদাই বিরাজ করবেন, ভক্ত শরণাগত স্মরণ মাত্রই তার কৃপা লাভ করবে, এমতো অভয়বাণী শোনান। সন্ন্যাসীর উপলব্ধিজাত জ্ঞানের মধুর ভাষণে শোকার্ত ভক্তদের প্রাণে নব আশা জাগ্রত হয়। বারদি থেকে তিনি রওনা হন অবিমুক্ত ক্ষেত্র কাশীধামে। সেখানে মণিকর্ণিকা ঘাটে যোগাসনে স্বেচ্ছায় তিনি যোগমার্গে পরিনির্বাণ লাভ করেন। ব্রহ্মচারী বাবার পরম ভক্ত নিশিকান্ত বসু মহাশয় তার স্বলিখিত ডায়েরিতে লিখেছেন, তিনি ত্রিপুরা জেলার বিদ্যকুট গ্রামে অতি বৃদ্ধ পণ্ডিত অমরচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের মুখে শুনেছেন যে পরিব্রাজক রামকুমার চক্রবর্তী কেমনভাবে বাবা লোকনাথের সূক্ষ্ম আদেশে মহাসমাধির পূর্বদিন বারদিতে আগমন করেন, বাবার দেহত্যাগের পর মুখাগ্নি করেন এবং বারদি ত্যাগ করে কাশীর মণিকর্ণিকার ঘাটে যোগাসনে স্বেচ্ছায় দেহ ত্যাগ করেন। বাবা লোকনাথের বারদি লীলার মধ্যে তার কাছে শরণাগত ভক্ত শিষ্যদের মধ্যে কেজি গুরু ভগবান গাঙ্গুলি এ বিষয়ে অনেক মতান্তর দেখা যায়, কিন্তু পরিব্রাজক রামকুমার চক্রবর্তীর জীবন এবং তার সঙ্গে বাবা লোকনাথের লীলা পর্যালোচনা করলে এক বিস্ময়কর যোগ দেখা যায়। সুদূর তীর্থ থেকে বাবা তাকে যোগ বলে আকর্ষণ করে আনয়ন করেন। দেহত্যাগের দিন নিভৃতে গুরু লোকনাথ মায়ার আবরণ চিরতরে উন্মোচন করেন। গুরু ভগবান গাঙ্গুলি মণিকর্ণিকার ঘাটে দেহত্যাগ করেছিলেন, সেই সময় মুখাগ্নি করেন লোকনাথ। আবার বাবা লোকনাথ যখন দেহত্যাগ করলেন তখন তার মুখাগ্নির আশ্রিত অনেক শিষ্য থাকা সত্ত্বেও রামকুমারকেই নির্দেশিত করেন।
গুরু ভগবান গাঙ্গুলি দেহত্যাগ করেছিলেন কাশীর মণিকর্ণিকার ঘাটে। সন্ন্যাসী রামকুমারও স্বেচ্ছায় দেহত্যাগ করলেন বারদীর আশ্রম থেকে রওনা হয়ে কাশীর গঙ্গার তটে মণিকর্ণিকার ঘাটে। এইসব ঘটনাগুলি যেন এক অবিচ্ছেদ্য সূক্ষ্ম অধ্যায় পরিকল্পনার অঙ্গস্বরূপ। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে লোকনাথ কৃপাসিদ্ধ সাধক নিশিকান্ত বসু মহাশয় বারদী অবস্থানকালে নারিন্দা নিবাসী শ্রী রমণীমোহন দাসের সঙ্গে পরিচিত হন। তিনি তার কাছে ব্যক্ত করেন এক অপূর্ব দৈবলীলা। রমণীমোহনের 9 বৎসরের পুত্র দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় এবং নিশ্চিন্ত মৃত্যুর গ্রাস থেকে শ্রী শ্রী লোকনাথের কৃপায় প্রাণ রক্ষা পায়। ছেলেটির প্রাণ রক্ষা হওয়ার পর দেখা যায় যে ওই ছেলেটির অচেতন অবস্থায় শ্রী শ্রী লোকনাথ বাবা, গুরু ভগবান গাঙ্গুলি, শ্রী শ্রী বেণীমাধব এবং অন্যান্য মহাপুরুষ তার দেহে ভর করে কথা বলেন। তখন ছেলেটি বলে, বাবা লোকনাথ এসেছেন, ভগবান গাঙ্গুলি এসেছেন। সম্বিত ফিরে এলে তার আর কিছুই মনে থাকে না। নিশিকান্ত বসুর কথা রমণীমোহন কিছুই জানতেন না, কিন্তু একদিন ছেলেটির মাধ্যমে বাবা লোকনাথ আদেশ করেন বারদীতে নিশিকান্ত মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সেই আদেশ অনুসারেই তিনি বারদীতে আসেন এবং দেখেন যে ছেলেটির মাধ্যমে যা আদেশ করছেন তা সত্য। তারপর বাবার আদেশে রমণীমোহন তার ছেলেকে নিয়ে বারদীতে আসেন। এখানে ছেলেটিকে প্রশ্ন করা হয়, তখন ছেলেটির দেহে বাবা লোকনাথ ভর করেছেন। ছেলেটি উত্তর দেয়, পূর্বজন্মের গুরু ভগবান গাঙ্গুলি এ জন্মে বারদীর রামকুমার চক্রবর্তী। তার উদ্ধারের জন্যই শ্রী শ্রী বাবার বারদীতে আগমন। ডাক্তার নিশিকান্ত বসু মহাশয়ের ডায়েরিতে একথা জানা যায়। শ্রী শ্রী বাবার অন্যতম প্রধান শিষ্য ছিলেন মথুরামোহন চক্রবর্তী, ঢাকার প্রসিদ্ধ শক্তি ঔষধালয় তারই প্রতিষ্ঠিত। বাল্য অবস্থায় এক উৎকট ব্যাধিতে আক্রান্ত হয়ে পরম সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্যই তিনি শ্রী শ্রী বাবার শরণাগত হন। এই শারীরিক ব্যাধি তার ভবব্যাধি মুক্তির জন্য ভবযোগের বৈদ্যের নিকটে নিয়ে যায়। লোকনাথের কৃপায় অচিরে তিনি রোগমুক্ত হন। সেই সঙ্গে তিনি তার মনটিকেও গুরুচরণে অর্পণ করেন। ঢাকা জেলার রোয়াইল গ্রামের হাই স্কুলের প্রধান শিক্ষকের কাজ করতে করতে তিনি আয়ুর্বেদ ঔষধের প্রচারকল্পে এবং ওই ওষুধের ব্যবসা করার জন্য চাকরি ছেড়ে ঢাকার আয়ুর্বেদ ওষুধের কারখানা নির্মাণ করেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে বাবা লোকনাথ তার গুরুনিষ্ঠায় প্রসন্ন হয়ে তাকে সর্ববিধ ঐহিক মনস্কামনা পূর্ণ হবার বর প্রদান করেন। তারই ফলস্বরূপ এই ক্ষুদ্র প্রচেষ্টা অল্পকালের মধ্যে প্রসার লাভ করে এবং শক্তি ঔষধালয়ের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। একদিকে যেমন ব্যবসায়িক এবং আর্থিক উন্নতি হয়, তেমনি একই সঙ্গে মথুরামোহনের জীবনে চলতে থাকে পরম নিষ্ঠা সহকারে দয়াল লোকনাথের নিত্য সেবা পূজা। বাবা লোকনাথ প্রদর্শিত কর্মযোগের পথে তিনি গুরুকৃপায় স্নাত হন। ঢাকার দয়াগঞ্জে শক্তি ঔষধালয় প্রতিষ্ঠানটির ভেতরেই তিনি নির্মাণ করেন এক অপরূপ মন্দির, প্রতিষ্ঠা করেন তার জীবন্ত ভগবান বারদীশ্বর বাবা লোকনাথ। আজও ওই মন্দির আশ্রম ঢাকা লোকনাথ ব্রহ্মচার্যাশ্রম নামে সর্বজন বিদিত। তার গুরু প্রশান্তি তার কথায় শ্রবণ করি। বিশ্বগুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা সিদ্ধ মহাপুরুষগণের মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করিয়াছিলেন। লোকশিক্ষার জন্য ব্রাহ্মজ্ঞ ব্রাহ্মণের পদ, গৌরব ও প্রভাব যে অবতার হইতেও অধিক তাহা বিশদরূপে দেখাইয়া দিবার নিমিত্ত স্বয়ং শ্রীকৃষ্ণ যে ব্রাহ্মণের পদচিহ্ন বক্ষে ধারণ করিয়াছিলেন, বারদীর মহাপুরুষ বাবা লোকনাথ সেই ব্রাহ্মজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। ব্রহ্মচারী বাবা বলিয়া গিয়াছেন, আমি সুদূর হিমালয় পর্বত হইতে নামিয়া নিম্নভূমিতে আসিয়া একটি ফুলের বাগান প্রস্তুত করিয়া গেলাম। সময়ে এই বাগানে এক একটি ফুল ফুটিবে, আর সেই ফুলের গন্ধ জগৎ আমোদিত হইবে। তিনি মধ্যে মধ্যে শিষ্যদিগকে ইহাও বলিতেন, 100 বৎসর পাহাড় পর্বতে বেড়াইয়া বড় একটি ধন কামাই করিয়া আনিয়াছি, তোরা বসে বসে খাবি। ব্রহ্মচারী বাবার দেহত্যাগের বেশ কিছুকাল পর মথুরামোহনের জীবনে এক অলৌকিক ঘটনা সংঘটিত হয়। একবার তিনি কাশীতে বিশ্বনাথ দর্শনে যান। মনে একান্ত ইচ্ছা ব্রহ্মচারী বাবাকে এই মহাতীর্থে একবার সশরীরে দর্শন করার। একদিন বিশ্বনাথের সন্ধ্যারতির সময় প্রবেশদ্বারে বহু মানুষের ভিড়ে ভিতরে ঢুকতে না পেরে দ্বারের পাশেই করজোড়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় অনুভব করলেন কে যেন তার হাত ধরে টানছেন। তাকিয়া দেখেন বারদীর লোকনাথ বাবা। ঘটনার আকস্মিকতার ভাবাবেশ
কাটাবার আগেই দেখলেন বাবা তাকে টানতে টানতে মন্দিরের ভিতরে বিশ্বনাথের সামনে দাঁড় করিয়া দিলেন। তাকে দেখে সকলেই যন্ত্রচালিতের মতো পথ ছেড়ে দিলেন। তখন আরতি হচ্ছে। হৃদয়ের আরাধ্য দেবতাকে সামনে দর্শনে এমন দুর্লভ সৌভাগ্য। তখন তিনি আনন্দে বিভোর, প্রাণের তৃষ্ণা মিটিয়া তিনি প্রভুর অপরূপ দিব্যকান্তি দর্শন করেন। আভূমিনত হয়ে শ্রীচরণ স্পর্শ করে পররজ মস্তকে ধারণ করেন। আরতি শেষে ব্রহ্মচারী বাবা যখন এসেছিলেন তেমনি আবার মথুরা মোহনের হাত ধরে মন্দিরের বাইরে চলে আসেন এবং অন্ধকার গলির মধ্য দিয়ে সম্মুখে চলতে থাকেন। পরে আরও একটি অন্ধকার গলির মধ্যে তিনি প্রবেশ করেন, আর তাকে দেখা যায় না। একবার মথুরা বাবু কাশীধামে একটি বাড়ি কেনার জন্য চিন্তিত। কোন বাড়িটি তার পক্ষে মঙ্গলজনক হবে এমন সময় দেখেন ব্রহ্মচারী বাবা আকাশে আবির্ভূত হয়ে ওই বিশেষ বাড়িটির দিকে আঙ্গুলি নির্দেশ করে বলেন, আচ্ছা আয়। সেই বাড়িটি তিনি ক্রয় করেন। এমনিভাবে জীবনের শেষ দিনটি পর্যন্ত তিনি প্রত্যক্ষ ভগবান লোকনাথ ব্রহ্মচারী বাবার কৃপা অনুভব করেন। বাবা লোকনাথের দিব্য স্পর্শে রূপান্তরিত অনেক ভক্ত শিষ্যের কথাই তার বিভিন্ন জীবনী গ্রন্থে আমরা পাই, কিন্তু তার সর্বাপেক্ষা কৃপাধন্য শিষ্য জানকী ব্রহ্মচারীর কথা কোনো গ্রন্থেই তেমনভাবে পাওয়া যায় না। বাবার কৃপাশ্রিত বারদে নিবাসী কানাই কবিরাজ আর রামরতন চক্রবর্তীর পরিবারে জন্মগ্রহণ করেন। জানকীনাথ ব্রহ্মচারী সদাচারী নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারের তিনি একমাত্র পুত্র সন্তান। ভগবান লোকনাথের তিনি ছিলেন চিহ্নিত লীলা পার্ষদ। অন্তরঙ্গ পার্ষদকে কাছে টানার লীলাটি রচনা করেন ভগবান স্বয়ং। পিতামাতার অপার স্নেহে পালিত হয়ে বাল্য এবং কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পণ করেন জানকীনাথ। হঠাৎ একদিন কালাজ্বরে আক্রান্ত হয় সে। তাকে সুস্থ করার সকল চেষ্টাই ব্যর্থ হয়। অস্থি চর্মসার দেহ কেবল প্রাণটি ধারণ করে থাকে। একমাত্র পুত্রের প্রাণনাশের সম্ভাবনায় উন্মাদ প্রায় হন পিতামাতা। অগতির গতি মধুসূদন লোকনাথের শরণাগতি একমাত্র উপায় জেনে ছুটে যান রোগক্লিষ্ট সন্তানের শরীরটিকে নিয়ে। পিতা রামরতন লোকনাথ চরণে সঁপে দেন জানকীকে। বলেন, বাবা, আমার একান্ত প্রাণপ্রিয় সন্তানের প্রাণ একমাত্র আপনিই রক্ষা করতে পারেন। আপনার অহৈতুক কৃপায় আমার একমাত্র আশ্রয়। তাই আপনার চরণে সন্তানের প্রাণ ভিক্ষা চাই। আমাকে দয়া করুন। শরণাগতকে রক্ষা করাই তো ভক্ত ভগবানের লীলা। করুণাদ্র কণ্ঠে বাবা বললেন, ওকে আশ্রমে রেখে যা। পরের দিন বাবা আদেশ করেন জানকীকে, আশ্রমের পূর্ব দিকের পুকুর থেকে অল্প জল তুলে এনে আশ্রমের সেবায় লেগে যা। সদ্গুরুর আদেশের সঙ্গেই তার দেহে সঞ্চারিত হয় শক্তি। দিনে দিনে ওই আদেশ পালনের মাধ্যমেই জানকীর উপর বর্ষিত হয় গুরুর কৃপা। কর্মযোগের বীজ বপন করেছেন গুরু। বারদের শ্রীগুরু চরণরজ এবং শ্রী চরণামৃত নিত্য সেবার মাধ্যমে প্রাণ প্রাচুর্যে ভরে ওঠে জানকী। যোগাসনের ক্রিয়া দিয়েও শিখে দেন বাবা লোকনাথ। ক্রমে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে জানকী। মুক্তি পায় নিশ্চিত মৃত্যুর কবল থেকে। সুস্থ হয়েছে ছেলে, সংবাদটি গোপন রইল না। তাকে ঘরে ফিরিয়ে নেবার জন্য জানকীর মা এলেন আশ্রমে। বাবা লোকনাথ জানকীকে মায়ের আদেশ পালন করতে নির্দেশ দেন, কিন্তু জন্মান্তরে শুদ্ধ সংস্কার জাগ্রত হয়ে ওঠে জানকীর শুচি শুদ্ধ দেহ প্রাণে। নম্র কণ্ঠে তাই সে স্পষ্টভাবেই বাবাকে বলে, আমার তো বাঁচার কোনো আশাই ছিল না। কেবল আপনার কৃপায় আমি জীবন ফিরে পেয়েছি। তাই এ দেহের ওপর কারো কোনো অধিকার নেই। এ দেহ কেবল আপনার সেবা পূজা সাধন ভজনের জন্যই উৎসর্গ করেছি। সংসারে আমি আর ফিরে যাব না। মৌন মুখে তাকিয়ে থাকেন জানকীর পানে ভগবান লোকনাথ, কিন্তু কেঁদে ওঠে মায়ের প্রাণ। একমাত্র পুত্রের মায়া তিনি কেমন করে কাটাবেন? সন্তানকে চোখের জলে অনেকভাবেই ঘরে ফিরে যাওয়ার জন্য সাধ্য সাধনা করেন তিনি, কিন্তু জানকী তার সিদ্ধান্তে অটল থেকে যায়। অবশেষে
মাতা পুত্রের গুরু ভক্তির এবং সাধন জীবনের জন্য বৈরাগ্যের কাছে হার স্বীকার করেন। প্রাণদাতা বাবা লোকনাথের শ্রীচরণাশ্রয়ে চিরদিনের মতো স্নেহ স্নাতক পুত্রকে রেখে জানকী জননী একাকী ঘরে ফিরে যান। গৃহস্থ জীবনের শৃঙ্খল মুক্ত জানকীর জীবনে উন্মোচিত হয় এক নতুন সম্ভাবনাময় সন্ন্যাস জীবনের দুর্লভ সৌভাগ্য। কায়মনোবাক্যে গুরুগত প্রাণ জানকীনাথ বাবা লোকনাথের সেবায় এবং তার নির্দেশিত সাধন মার্গে আকণ্ঠ ডুবে দেন। অষ্টাঙ্গ যোগ সাধনায় মগ্ন জানকীনাথের দেহ দিন দিন লোকনাথময় হয়ে ওঠে। অনুক্ষণ বাবার দিব্য দেহ সেবা স্মরণ মনন এবং অনুধ্যানের মধ্য দিয়ে তার শরীরটিও লোকনাথের রূপে পরম রূপময় হয়ে ওঠে। জ্ঞান ভক্তি কর্ম এবং যোগের জোয়ারে ভেসে ভেসে গুরু কৃপায় তিনি এসে উপনীত সাধন মার্গের এক উচ্চ অবস্থায়। যোগ্য শিষ্যের চরম বৈরাগ্য কৃচ্ছময় ব্রহ্মচর্য এবং সাধন নিষ্ঠায় প্রসন্ন হন ত্রিকালদর্শী বাবা লোকনাথ। সঞ্চারিত করেন শক্তি, অকৃপণভাবে দান করেন যোগৈশ্বর্য, আদেশ করেন তার নরলীলা অপ্রকট হলে বারদী আশ্রমের সব গুরুর দায়িত্ব জানকী যেন বহন করে। জানকী দিশেহারা, শুধু ভাবে আর ভাবে এত বড় বিরাট দায়িত্ব সে কেমন করে পালন করবে। এ কি তার দ্বারা সম্ভব? সে কি পারবে গুরু আজ্ঞা পালন করতে? মনের আকাশটা আকীর্ণ হয়ে যায় প্রশ্নের প্রভঞ্জনে। তার এই অক্ষমতার কথা মনে মনে নিবেদন করেন গুরু শ্রীচরণ পদ্মে। কিন্তু তখনও জানকী জানে না যে বারদী আশ্রমের মাহাত্ম্য প্রচারে একদিন শ্রীগুরুর পাদুকা বক্ষে ধারণ করে গুরুভক্তি ও গুরুসেবার চরম আদর্শ তাকেই তুলে ধরতে হবে জনসম্মুখে। গুরুর নির্ধারিত পরিজন হিসাবে জানকীনাথই হবে বাবা লোকনাথের প্রতিভু। চিন্তিত জানকীর পানে তাকিয়া বাবা লোকনাথ একদিন বললেন, এত বড় আশ্রমের ব্যয়ভার কেমন করে চলবে তাই ভাবছিস তো? ওরে, আমার কি বিনাশ আছে? তবুও তোকে বলি, রোজ আসন ঘর পরিষ্কার করার সময় আমার আসনের তলায় 2 করে টাকা পাবি, ওতেই তোদের খরচ চলে যাবে। বাবার লীলা সংবরণের পর জানকী ব্রহ্মচারীর জীবদ্দশায় শেষ দিনটি পর্যন্ত ওই 2টি টাকা তিনি তার গুরুদেবের আসনের তলায় প্রত্যহই পরম আশীর্বাদ রূপে লাভ করে থাকেন। বারদীর প্রাচীন বৃদ্ধ বৃদ্ধাদের কাছে শোনা যায় জানকীনাথের গুরুভক্তির লীলা কথা। জানকীনাথ যখন বাবার ভোগ পাক করতেন তখন সারা আশ্রম প্রাঙ্গণ সেই দেবভোগের দিব্য গন্ধে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি করত। বাবার লীলা অবসানের পরেও ওই ভোগ তিনি নিত্য পাক করতেন এবং গুরুকে নিবেদনার্থে প্রসাদ হস্তে আয় আয় বলে ডাকলেই ঝোপের আড়াল থেকে 2টি শ্রাগল এবং অন্যান্য পশু পাখিরা ছুটে আসত। লোকনাথময় তনু জানকী ব্রহ্মচারীর যোগ সাধনায় উচ্চ অবস্থা লাভ করার সঙ্গে সঙ্গেই স্বতঃস্ফূর্তভাবে তা প্রকাশ লাভ করতে থাকে। বারদী আশ্রমে বাবা লোকনাথের মহাসমাধির পর তাকে ঘিরে পিপাসু এবং মুমূর্ষ মানুষ লোকনাথ কৃপা লাভ করতে থাকেন। দূর দূরান্তে ছড়িয়ে পড়ে তার যোগ শক্তির কথা। বহু ভক্ত লোকনাথের প্রতিভু হিসাবে জানকীনাথকে গুরুরূপে বরণ করেন। গুরু দয়াল দাস গুরুকৃপায় এক সন্তান লাভ করেন, কিন্তু ক্ষীণকায় পুত্রটির জন্ম থেকেই চোখ 2টি অন্ধ। তাই একদিন জানকী ব্রহ্মচারীর কাছে পুত্রটিকে সমর্পণ করে তার সুস্থ দেহ এবং দৃষ্টি ভিক্ষা প্রার্থনা করেন। বাবা লোকনাথের শ্রীচরণ রজ সর্বভব ব্যাধির মহা ওষুধ। জানকীনাথ নির্দেশ দেন, খাও, প্রত্যেক দিন আশ্রমে রস শিশুটির সর্বাঙ্গে এবং 2টি চোখে লাগাতে থাকো। বাবার আশীর্বাদে সে সুস্থ হয়ে উঠবে। বাবার রজ স্পর্শে কিছুদিনের মধ্যেই শিশুটি সুস্থ দেহ এবং দৃষ্টি লাভ করে। এই কৃপা প্রাপ্ত শিশু ভগবান দাস 92 বছর বয়সের। তিনি আজও সুস্থ দেহ নিয়ে বেঁচে আছেন। ত্রৈলোক্যনাথ নামক এক ভক্তকে একদিন তার দরিদ্রতা মোচনের জন্য একটি পয়সা তিনি দেন এবং বলেন, এই পয়সাটা যত্ন করে রেখো,
তোমাকে আর কোনো দিন অসচ্ছলতায় ভুগতে হবে না। ত্রৈলাক্যনাথ এবং তার পুত্র পৈতৃ সকলেই জানকীনাথের আশীর্বাদে সচ্ছল জীবনযাপন করেন। বারদীর দিঘির পাড়ে হরিচরণ মৎস্যজীবী হলেও বাবার প্রতি ছিল তার অগাধ ভক্তি ও বিশ্বাস। বহুকাল ধরে নিষ্ঠা ভরে সূর্যোদয়ের পূর্বেই স্নানান্তে বাবা লোকনাথের আসনঘরের সামনে সাষ্টাঙ্গে প্রণত হয়ে রস সর্বাঙ্গে ধারণ করে তার কর্ম শুরু হতো। দীক্ষা নেবার প্রবল আকাঙ্ক্ষা উদয় হয় তার হৃদয়ে। সদ্গুরুরূপে জানকীনাথকেই সে মনে প্রাণে গ্রহণ করে। হরিচরণের নিষ্ঠা এবং ভক্তি বিশ্বাস বহুদিন ধরেই জানকীনাথের দৃষ্টি এবং মন দুই আকর্ষণ করেছে। তাহা কোনো এক শুভ দিনে শুভ লগ্নে তিনি হরিচরণকে দীক্ষা দান করেন। হরিচরণ গৃহেই অবস্থান করেন, পালন করেন সকল কর্তব্য, কিন্তু সব কিছুর মধ্যেই তার সাধনচিত নির্লিপ্তভাবে সকলকেই মুগ্ধ করে। বৈরাগ্য এবং ত্যাগের সকল আদর্শই তার জীবনে ফুটে ওঠে গুরুকৃপায়। বারদীতে অচিরেই হরিচরণ সাধু নামে সকলের হৃদয়ে তার আসন করে নেয়। দেহত্যাগের সময় জানকীনাথের নাম স্মরণ করতে করতে তিনি লোকনাথে নিত্য ধামে গমন করেন। পুত্রের ত্যাগ এবং বৈরাগ্য মাতার মনেও নিয়ে আসে বৈরাগ্যের সংবেদ। জানকীর মাতা সকল ঐহিক সুখ ত্যাগ করে সন্ন্যাসিনীর জীবনযাপন করেন। গেরুয়া বসন এবং দীর্ঘ জটা তার অন্তরে নিরাসক্তির পরিচায়ক, তাই সকলের দৃষ্টি আকর্ষণ করত। তিনি দীর্ঘকাল শরীর ধারণ করেছিলেন। জানকীনাথ প্রাণ ভিক্ষা চাইতে এসেছিলেন গুরুর কাছে। গুরুর কৃপায় লাভ করলেন প্রাণের উৎসকে জানার সাধন রহস্য। ত্যাগ এবং তিতিক্ষাময় জীবনের চরম আদর্শ প্রস্ফুটিত কুসুমের সৌরভের মতোই ছড়িয়ে পড়েছিল। কত মানুষ তার কাছে এসে আশ্রয় লাভে ধন্য হয়। স্বইচ্ছায় বাংলা 1318 সনের 29শে চৈত্র তিনি তার লোকনাথময় দেহ ত্যাগ করলেন শ্রী শ্রী লোকনাথরূপী পরমব্রজে পরমব্রহ্মে লীন হতে। ধন্য জানকীনাথ ব্রহ্মচারী, ধন্য তার গুরুভক্তি। সদ্গুরু লোকনাথ তার সমাধি মন্দিরের কাছেই শিষ্যের সমাধি মন্দির নির্মাণ এবং একই সঙ্গে গুরু শিষ্যের নিত্য সেবা পূজার মাধ্যমে জগৎকে দেখালেন ভক্তই ভগবানের প্রাণ। ভক্ত এবং ভগবান অভিন্ন। গুরু কায়াধারী জানকী ব্রহ্মচারীর ব্যক্তিসত্তা বাবা লোকনাথের মধ্যে বিলীন হয়ে গিয়েছিল। তাই তিনি লোকনাথ অভিন্ন হয়ে পুণ্যতীর্থ বারদীতে নিত্য সেবিত হচ্ছেন। গুরু শিষ্যের এমন নিত্যলীলা সত্যি দুর্লভ। জানকীনাথের মহাসমাধির উপর শ্রী শ্রী লোকনাথের সূক্ষ্ম নির্দেশে নির্মিত হল জানকীনাথের সমাধি মন্দির। ব্রহ্মময় ভগবান লোকনাথের সমাধি মন্দিরের পাশেই এই সমাধি মন্দির আজও বিরাজ করছে। শ্রী শ্রী বাবার আসন ঘরের পূর্ব দিকে প্রাণপ্রিয় শিষ্য জানকী ব্রহ্মচারীর প্রতিকৃতি সমাসীন। শ্রী শ্রী গুরুর আসন ঘরে এবং সমাধি মন্দিরে তার নিত্য সেবা পূজার সঙ্গে একই সাথে নিবেদিত হয় ভোগ পূজা ও আরতি জানকীনাথের উদ্দেশ্যে। বাবা লোকনাথের অগণিত ভক্ত যারা বাবার চরণ দর্শন করে এবং কৃপালাভ করে ধন্য হন, তাদের মধ্যে গুটি কয়েক ভক্তের সঙ্গে ভগবানের লীলার মধ্য দিয়েই আমরা বাবা জগৎগুরু রূপটি দর্শন করার চেষ্টা করলাম, যিনি জীবানুক্ত সদ্গুরু। তিনি কখনোই সব শরণাগত ভক্তের জন্যই এক পথের নির্দেশ দেন না। আধার এবং অধিকার ভেঙে তাই সাধন নির্দেশের মধ্যে দেখা যায় ভেদ। ব্রহ্মানন্দ ভারতীয় মধ্যে জ্ঞানের এবং বিচারের স্বাভাবিক বৃত্তির ধারাকে অবলম্বন করে, তাই বাবা তাকে জ্ঞান মার্গে পরিচালিত করলেন। আর রজনী ব্রহ্মচারী অভয় ব্রহ্মচারীর হৃদয় প্রবণ স্বাভাবিক ভক্তিভাবের মধ্যে বিচারের মিশ্রণ করে কর্মযোগের মধ্যে দিয়েই পরম জ্ঞানের পথ করলেন উন্মোচিত। কিন্তু গুরুচরণে সর্বতোভাবে
আত্মসমর্পণ এবং অনুসরণ হয়ে ইষ্ট সাধনার চেষ্টা বা পুরুষাকায় তিনি সব গ্রন্থা বা সাধন মার্গের মূল সূত্র বলেই নিজের জীবন দিয়েই প্রমাণ করেছেন এবং শিক্ষা দিয়েছেন। তাই বাবা লোকনাথের নির্দেশিত সাধন মার্গের মধ্যে জ্ঞান মিশ্রণ কর্মযোগের পন্থায় সর্বপ্রধান স্থান অধিকার করেছে। জয় বাবা লোকনাথ।